আলহামদুলিল্লাহ, ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা প্রাথমিক বিভিন্ন বিষয় আমরা শিখেছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্বীকৃত জরিপ বা খতিয়ান ছিল চারটি। নিশ্চয়ই আপনাদের মনে আছে সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। এগুলো আমরা বিস্তারিত শিখেছি। পূর্ণাঙ্গ রূপ, সময়কাল এবং এগুলোর কিছু বৈশিষ্ট্য বা এগুলো সম্পর্কে ধারণা। আজকে আমরা শিখব এগুলো চিনার আলামত। মূল যে খতিয়ানগুলো আছে সেগুলোর মধ্যে লেখা থাকে না যে এটা কি খতিয়ান, সিএস না আরএস না বিএস বা বিআরএস। এগুলো লেখা থাকে না। লেখা না থাকার কারণেই আমাদেরকে কি করতে হবে, কিছু আলামতের উপর নির্ভর করতে হবে। যে আলামতগুলো দেখলেই আমরা চিনতে পারবো যে এটা কি খতিয়ান। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিছু বিষয় শেয়ার করেছি, দেখেছেন আপনারা। এখানে আমরা একটা পিডিএফ শেয়ার করেছি। তো স্ক্রিন শেয়ার করলাম। প্রথম আমরা দেখব সিএস ম্যাপ বা নকশা চিনব কিভাবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম, হ্যাঁ, যে ম্যাপ বা নকশার আলোচনা। যেমন সিএস এর নকশা আছে, ম্যাপ আছে, কিন্তু এস এর নকশা বা ম্যাপ নাই। আর এস এর কি আছে, নকশা আছে। বিএস বা বিআরএস এর নকশা আছে। তো খতিয়ান হলো মোট চারটা, আর নকশা হলো তিনটা। বা যেখানে খতিয়ান তিনটা, অর্থাৎ এখনো বিএস বা বিআরএস কাজ শুরু হয় নাই বা শেষ হয় নাই, এখানে তো তিনটা। তো নকশা হবে এখানে দুইটা, অর্থাৎ নকশা একটা কম। কারণ আর এস এর এস এর নকশা করা হয় নাই। সিএস যে নকশাগুলো থাকে এগুলো আমরা কিভাবে চিনবো? আলাদা কোনো বৈশিষ্ট্য নাই চিনার জন্য, তবে প্রত্যেকটা ম্যাপ হোক, সিএস হোক, আরএস হোক, সেখানে প্রস্তুতকাল উল্লেখ থাকে, সময়কাল। ওই সময়কাল দেখে আমরা চিনবো যেটা কোন নকশা বা কোন ম্যাপ। যেমন 1888 থেকে 1940 পর্যন্ত যদি লেখা থাকে ওখানে, তাহলে আমরা এটা বুঝবো যে এটা কি সিএস। কারণ 1888 থেকে 1940 পর্যন্ত সিএস এর কার্যক্রম চলমান ছিল। যেমন এখানে নমুনা দেওয়া আছে। এখানে কার্যকারী মাঝে এখানে সময়কাল লেখা আছে, বইয়ের মধ্যে স্পষ্ট পাবেন, লেখা আছে। এটা সিএস একটা নকশা, হ্যাঁ, ম্যাপ, নমুনা। এবার সিএস কিভাবে চিনতে হয়, কিভাবে চিনবো আমরা? এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত। অর্থাৎ যে কাজগুলো করে খতিয়ান তৈরি করার পরে যেটা দেয় প্রিন্টেড বা মুদ্রিত, প্রথম যেটা দেয় অফিস কপি যেটা দেয়। যদিও সার্টিফাইড পর্চা হস্তলিখিত এবং এই খতিয়ান উপরে নিচে লম্বালম্বি থাকে। সার্টিফাইড কপি মানে পরবর্তীতে যেটা দেয়, সার্টিফাইড কপি বা নকল কপি বলে, সেটা হাতে লেখা থাকে অনেক সময়। আর এটা উপরে নিচে লম্বালম্বি থাকে, উপর থেকে নিচে আর কি। এই খতিয়ান এপিঠ ওপিঠ উভয় পৃষ্ঠা সংবলিত, মানে দোনো পিঠে লেখা থাকে। প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে,
আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশেই উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই খতিয়ানে প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে। উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারের নাম, 16 আনা অংশ উল্লেখ থাকে। নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের স্ব স্ব হিস্সা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মিলানো থাকে। এই খতিয়ানে প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। তো এই যে আলামত গুলো যে বললো, এটা আমরা কোথায় পাবো? তো নমুনা হিসেবে এখানে আছে, আমরা এখান থেকে কিছু মিলিয়ে দেখতে পারি। এই যে দেখেন, একটা সিএস পর্চার নমুনা বলা হয়েছিল 2 পৃষ্ঠা ব্যাপী, না? এই যে প্রথম পৃষ্ঠা, এই যে দ্বিতীয় পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, এবং সেটা লম্বালম্বি খাড়াখাড়ি। এরপরে এটা প্রথম পৃষ্ঠা 2 ভাগে বিভক্ত বলা হয়েছিল, ঠিক না? প্রথম ভাগে দেখেন জমিদারের নাম লেখা আছে, দুল মিয়া, ফুলু মিয়া, পিং কবি মিয়া। পিং মানে পিতা। এখানে পরস্পর অংশ, এখানে অংশ আলাদা করে নাই, মোট 16 আনা লেখা আছে। এটা হলো নিচের অংশ। এই যে নিচের অংশের মধ্যে যারা প্রজা, তাদের নাম লেখা আছে, শাহেদ আলী, খোকন আলী, ইমান আলী, হারেস আলী। পিং মৃত গফুর আলী, পিতা গফুর আলী। এখানে প্রত্যেকের 4 আনা করে মোট 16 আনা এখানে উল্লেখ করা আছে। তাহলে একটা আলামত কি, প্রথম পৃষ্ঠায় 2টা অংশ থাকবে। প্রথম অংশে জমিদারের নাম, দ্বিতীয় অংশে প্রজার নাম, প্রজাদের নাম, এবং 16 আনা মিলানো থাকবে। প্রথম পৃষ্ঠার নিচের অংশের সর্বশেষ কলামে জুত মালিকের নাম লেখা আছে, ধরন লেখা আছে। যেখানে লেখা আছে দেখেন, শাহেদ আলী, রায়ত স্থিতিবান। অর্থাৎ শাহেদ আলী এখানে মূল মালিক, রায়ত স্থিতিবান, অর্থাৎ সে বুক দখল করে খাচ্ছে আর কি, প্রজার আন্ডারে। এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় বলা হয়েছিল জমির রকম কলামের সাথে উত্তর সীমানা লেখা আছে। দেখেন 2 নম্বর কলাম কি, রকম। এরপরের কলামে লেখা আছে উত্তর সীমানা, মানে উত্তর সীমানায় মালিক, এটা লেখা থাকে। উত্তর সীমানা কলামটা আছে, এক কথায় শেষ। এই হলো আর সিএস পর্চা চিনার আলামত। যদি আপনারা বলতে চান, হাত উঠান। কে কে বলবেন, হাত উঠান। জি, সুলাইমান সরকার, আপনি বলেন। সিএস চিনার কিছু আলামত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম বুঝতে পারছি আছে। জি বলেন। নেটওয়ার্কের বাইরে বাইরে করতেছি নাকি, না আমার নেটওয়ার্ক? আকাশ সমস্যা তো, মেঘলা, নেটওয়ার্ক সমস্যা হবেই। বলেন। আচ্ছা, মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনি বলেন। স্ক্রিনে একটা মেসেজ গেছে, সেখানে আনমিউটে ক্লিক করেন, এরপরে বলেন।
সিএস এর কথা বলবো, সিএস। জি জি, সিএস সম্পর্কে বলেন, কিভাবে চিনবেন? এই খতিয়ানে শতভাগ মানে ইয়া প্রিন্টেড বা মুদ্রিত, এরপরে সার্টিফাইড ফর্সা হস্তলিপি, এগুলো মানে লম্বালম্বি থাকে, আর এপিট এপিট উভয় পৃষ্ঠায় থাকে। প্রথম পৃষ্ঠার মধ্যে এই পরগনা শব্দটি লেখা আছে। এরপরে জমির রকমের কলামের পাশেই লেখা আছে এই মানে সীমানা। প্রথম উত্তর পৃষ্ঠার মধ্যে উত্তর দুইটা ভাগ আছে। প্রথম ভাগের মধ্যে এই জমিদারের কথা লেখা আছে, আর দ্বিতীয় ভাগে ইয়া মানে প্রজাদের নাম লেখা আছে। জি, আর একটা কমন আলামত বলে দিই, সেটা হলো উপরে পরগনা শব্দ লেখা আছে। এটা জি, একদম উপরে কমন। পরগনা শব্দ লেখা আছে, উপরে পরগনা শব্দ লেখা আছে। জি, জি, এরপরে জমিদারের পরিচয়, এগুলো। এই যে এখানে পরগনা লেখা আছে, পরগনা ভাওয়াল। পরগনা হলো একটা বিশাল এলাকা, হ্যাঁ, যেমন একটা বিভাগ, বিভাগের চেয়েও বড় পরগনা। এটা কমন আলামত। এরপরে ওই খতিয়ানের নিচে অংশে সর্বশেষ কলামে জুট মালিকের নাম ও তার ধরন উল্লেখ আছে। জি, মার্শাল্লাহ। মতিউর রহমান বলেন। জি স্যার। এই হ্যাঁ বলেন। সিএস ফর্সাটা প্রিন্টেড বা মুদ্রিত থাকে, আর সার্টিফাইড ফর্সাটা হস্তলিপি এরকম থাকে আর কি, খতিয়ানের উপর লম্বালম্বি থাকে, এটা পাশাপাশি না। আর খতিয়ান আবার এপিট উভয় পৃষ্ঠার মধ্যে থাকে। আর সবচেয়ে বড় পরিচয় হলো পৃষ্ঠার প্রথম দিকে পরগনা শব্দটি লেখা থাকে। আর আর জমির রকম এবং রকমের পাশাপাশি উত্তর সীমানাটা উল্লেখ থাকে। আর এই খতিয়ানের আবার দুইটা অংশ আছে। প্রথম অংশে জমিদারের নাম, দ্বিতীয় অংশে প্রজা যারা আছে তাদের নাম থাকবে। আর এটা 16 আনা অংশে বা এরকম ভাবে লেখা থাকবে। আর যেটা ভাগ ভাগ হওয়ার পরে আবার মোট একসাথে 16 আনা মিলানো থাকবে। জি, আর অংশীদারদের অংশ আলাদা করে দেওয়ার পরে 16 আনা মিলানো থাকে। জি, মার্শাল্লাহ। আচ্ছা, এবার আমরা দেখবো এস এ। এস এ পর্চা বা খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকে। সিএস এর মতো উপরে নিচে লম্বা লম্বি নয়, প্রত্যেকটা ডানে বামে থাকে আর কি। এই খতিয়ানের অধিকাংশ হাতে লিখিত, তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায়। এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারদের 16 আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। এই খতিয়ানে সর্বশেষে মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে। এই খতিয়ানের প্রথমেই সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর এবং নিচে হাল লেখে খতিয়ান নম্বর লেখা থাকে। আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। এসএ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এসএ খতিয়ানের দাগ নম্বর একই পাওয়া যায়। এই যে একটা নমুনা দেখা যায়, এটা হলো এসএ খতিয়ান। এটা বলা হয়েছে কি হাতে লিখিত, যেখানে হাতে লিখিত এটা। এবং এটা লম্বা লম্বি খাড়াখাড়ি না, বরং কি পাশাপাশি পাশাপাশি দেওয়া আছে। এরপরে একদম লাস্টে হলো মন্তব্য এবং রাজস্ব কলম একসাথে আছে, দেখেন। মন্তব্য ও রাজস্ব কলম একসাথে আছে। এরপরে একদম শুরুতে প্রথমে সাবেক লেখে দাগ নম্বর, নিচে হাল লেখে দাগ নম্বর লেখা আছে। এরপরে অংশ কলাম যে আছে, এই অংশ কলামের মধ্যে অংশ লেখা নাই, একটা সেকেন্ড ব্রেকেটের মতো দেওয়া আছে, ওটা সবার অংশ একসাথে 16 আনা। এগুলো হইলো এসে চিনার আলামত। সবচেয়ে সহজ কমন আলামত হলো যে অংশ বন্টন করা দেওয়া নাই, আর ওই যে পিছনে একদম শুরুতে হাল সাবেক লেখা আছে। এগুলো হলো সবচেয়ে কমন আলামত। যদি কেউ বলতে চান হাত উঠান।
জি, রুকুন মিয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। এসে বলছে খতিয়ান চেনার সহজ উপায় হচ্ছে এই খতিয়ানের ডানে বামে আড়াআড়ি থাকে, সিএস এর মতো উপরে নিচে লম্বালম্বি থাকে না। এই খতিয়ানে অধিকাংশ হাতে লিখিত থাকে, আর ঢাকার আশেপাশে জেলার হইতেছে মানে প্রিন্টেড পাওয়া যায় আর কি। কিন্তু এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই অংশীদারের 16 আনা থাকে। আর এই খতিয়ানের সর্বশেষ কলাম ও তার পাশে রাজস্ব কলামের অবস্থান থাকে। হ্যাঁ, মন্তব্য এই করলাম এবং খতিয়ানে রাজস্ব করলাম। রাজস্ব কলাম এই খতিয়ানে প্রথমেই সর্ব বামে উপরে সাবেক লেখা খতিয়ান নম্বর ও নিচে হাল লেখা খতিয়ান নম্বর লেখা থাকে। আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। জি এসে জরিপের আলাদা ম্যাপ না হয় প্রায় সিএস এস এ খতিয়ান দাগ নম্বর একই পাওয়া যায় এরকম। জি জি, মাশাআল্লাহ। নাহিদুল ইসলাম ফরাজি, আপনি বলেন। আনমিউট করতে হবে, হ্যাঁ। স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠছে, দেখেন, এখানে ক্লিক করেন। আনমিউটে ক্লিক করেন। জি, এখন বলেন। আচ্ছা, দেখুন, আবার ট্রাই করেন। যে বলবেন তার পড়াটা জেহেনের মধ্যে ভালো করে গাঁথবে, এই জন্য বলার চেষ্টা করবেন। নতুন কেউ থাকলে হাত উঠান, বলতে দেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি আরএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়। এই খতিয়ান সর্বত্র প্রিন্টেড পাওয়া যায়। এই খতিয়ানে অংশ কলামে 16 আনা অংশ মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া আছে। এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। খতিয়ানে আড়াআড়ি ও খাড়াখাড়ি উভয় প্রকার পাওয়া যায়, তবে আড়াআড়ি 1 পৃষ্ঠা সংবলিত আর খাড়াখাড়ি 2 পৃষ্ঠা সংবলিত। 1982 সনের পরে আরএস খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা কথাটি লেখা আছে। আমরা দেখি আরএস, এই যে এখানে আরএস খতিয়ান, এটা নমুনা, এটা সার্টিফাইড কপি, এই জন্য হাতে লেখা হয়তো বা, মেইন কপি প্রিন্টেড। এরপরে এখানে দেখেন অংশ কলাম রাজস্ব কলাম পাশাপাশি আছে। প্রথম তো নাম, ইজারাদারের নাম, মালিকের নাম, এরপরে অংশ, এরপরে রাজস্ব বা খাজনা লেখা আছে, দেখেন এই দুইটা। এরপরে অংশীদারদের অংশ আলাদাভাবে লিখে দেওয়া হয়েছে। প্রত্যেকের অংশ, যে আলমাজ ব্যাপারী, তার অংশ কতটুকু লেখা আছে, সমেদ মিয়া তার অংশ কতটুকু লেখা আছে। এভাবে প্রত্যেকের অংশ লিখে মোট নিচে 16 আনা যোগ করা আছে। তো এটা দুইভাবেই পাওয়া যায়, আড়াআড়ি খাড়াখাড়ি। খাড়াখাড়ি হইলে তো 2 পৃষ্ঠা, আড়াআড়ি হইলে 1 পৃষ্ঠা।
এই যে এটা দ্বিতীয় পৃষ্ঠা আর এস এর। তো এই হলো আর এস চেনার আলামত। কে বলতে চান হাত উঠান। জি, নাহিদুল ইসলাম ফরাজি বলেন। মারুফ, মুফতি মারুফ হাসান বলেন। হ্যাঁ, জি, এখন বলেন। যে আরএস এই খতিয়ান সবচেয়ে খতিয়ান এটা সর্বত্রই প্রিন্ট পাওয়া যায়। আর এই খতিয়ানের অংশ কলামে 16 আনা মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া হয়। এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি থাকে। প্রথমে ইজারাদারের নাম, অংশ উল্লেখ থাকে। আর এই খতিয়ান আড়াআড়ি খাড়াখাড়ি উভয়ভাবে পাওয়া যায়। জি, মাশাআল্লাহ। নতুন কেউ বলেন, হাত উঠান যে বলেন নাই। নাহিদুল ইসলাম এখন বলেন। এরপর আমরা দেখি বিএস বা বিআরএস চিনার আলামত। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়। এই খতিয়ানে এক পৃষ্ঠাতেই সবগুলো কলাম লেখা আছে। এই খতিয়ানের অংশ কলামে 16 আনার পরিবর্তে হাজার, অংশীদারদের অংশ নির্ণয় এক দিয়ে এবং শূন্য শূন্য পদ্ধতির হাজার পদ্ধতি বলা হয়, এটা উল্লেখ আছে। খতিয়ানে জমির পরিমাণ নির্ণয় শতকের পরিবর্তে অযুতাংশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানের প্রথম কলামে মালিক, কৃষি প্রজা, ইজারাদারের নাম, ঠিকানা এবং সর্বশেষ কলামে দখল বিবরণ ও অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ লেখা আছে। এই আলামতগুলো আমরা দেখি, তাহলে বুঝবো সহজেই। এই যে পর্চাটা আছে, এটা হলো কি বিএস বা বিআরএস। দেখেন এক পৃষ্ঠাতে সবগুলো কলাম উল্লেখ করা আছে এবং এটা হাজার পদ্ধতিতে। অংশের ঘরে দেখেন 2 নম্বর কলামে অংশ, সেখানে কি লেখা আছে? 0.625, 0.250, 0.125, নিচে মোট 1.000। এটা হলো হাজার পদ্ধতি, ঠিক আছে। এরপরে 8 নম্বর কলামে দেখেন, 8 নম্বর খ লাস্টে আর কি, অযুতাংশ। শতাংশের পরিবর্তে কি লেখা আছে? অযুতাংশ লেখা আছে। এবং এটা সব সম্পূর্ণ প্রিন্টেড। এই আলামত গুলো দেখলেই, অর্থাৎ হাজার মেন মেন আলামত আমরা চিনতে পারি হাজার পদ্ধতিতে এখানে লেখা আছে, তাহলে আমরা চিনবো এটা বিএস বা বিআরএস খতিয়ান। কে বলতে পারেন, হাত উঠান নতুন করে। রহমতুল্লাহ, হ্যাঁ আপনি বলেন। বাকিরা সবাই শুনেন, মুখস্থ করেন, শিখেন।
স্ক্রিনে মেসেজ যায়, মেসেজ গেলে এখানে আনমিউটে ক্লিক করবেন। গিয়াসুদ্দিন আপনি বলেন। জি স্যার, বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, এই যে আমি একটু বলি যে সবসময় পড়ানোর পর 1 মিনিট যদি সময় দেওয়া হয় এটা একটু মুখস্থ করতে, তাহলে মনে হয় ভালো হয় আর কি, সবার জন্য 1 মিনিট সবাই তো সময় আর দিলে। বলবে না, যারা বলবে তারা তো বলবে, আর যারা না বলবে তারা মুখস্থ করবে। জি, পরে আর মানে পিডিএফ পাওয়া যায় না আর কি, এই আর কি। বলেন বলেন। মানে বিএস বিএস বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। এই কতিয়ান বিএস, এই কতিয়ান ডানে ভাবে আড়াআড়ি লম্বা পাওয়া যায়, এবং এই কতিয়ানে 1 পৃষ্ঠাতেই সবগুলো কলাম লেখা আছে। এরপরে এই কতিয়ানের অংশ কলামে এই 16 আনার পরিবর্তে মানে হাজারের অংশীদার অংশ নির্ণয় নির্ণয় হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আর এই কতিয়ানের জমির পরিমাণ নির্ণয়ের শতাংশের পরিবর্তে অযুতাংশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। জি মাশাআল্লাহ, রহমতুল্লাহ আপনি বলতে আর পারবেন, বলেন। যে হ্যাঁ হ্যাঁ বলেন, থাকলে বলেন। এরপরে এই কতিয়ানের প্রথম কলামে মালিক, কৃষি, প্রজা বা ইজারাদারের নাম, ঠিকানা, এবং সর্বশেষ কলামে দখল, বিবরণ, অন্যান্য বিশেষ মন্তব্য, এই এই- এই- এই মন্তব্যগুলো মানে লেখা থাকে আর কি। জি আর ঢাকার ক্ষেত্রে মনে হয় ঢাকার সিটি জরিপ, এ, ঢাকা সিটি জরিপ একটা সিল থাকে, সিল মারা জি থাকে। জি হ্যাঁ হ্যাঁ, রহমতুল্লাহ আপনি বলেন। জি, বিএস, এই খতিয়ান ডান বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়। এই খতিয়ানে 1 পৃষ্ঠাতেই সবগুলো কলাম লেখা আছে। এই খতিয়ানের অংশ কলাম 16 আনা এর পরিবর্তে 1000 এবং অংশ অংশীদারদের অংশ নির্ণয় হাজার পদ্ধতি ব্যবহার আবার করা হয়েছে। পদ্ধতি ব্যবহার করা, হ্যাঁ। ও, হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয় শতাংশের পরিবর্তে অযুতাংশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানের ঠিক আছে প্রথম ইনশাআল্লাহ। এবার দেখেন 16 আনার সূত্র, 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র। 1 নং সূত্র, 1 টাকা সমান 16 আনা। 1 টাকা 16 আনা মানে কি, যে কোনো একটা পূর্ণাঙ্গ জিনিস কি 16 আনা। আমরা বলি কি 1 টাকাকে 16 আনা বলি। 1 টাকার অর্ধেক 50 পয়সাকে আমরা 8 আনা বলি। আগে 8 আনা পয়সা ছিল, আপনারা দেখেছেন অনেকেই। 4 আনা পয়সা ছিল, 25 পয়সাকে 4 আনা বলা হইতো। তো 16 আনা মানে 1 টাকা, মানে একটা যে কোনো জিনিস, পূর্ণাঙ্গ জিনিসকে 16 আনা বলে 1 টাকা। 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 করা, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। তাহলে এটা বোঝার জন্য আগে একটু মুখস্থ করে ফেলেন, আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। সবাই দ্রুত মুখস্থ করে ফেলেন, আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল, আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। এবার আনা হলো সবচেয়ে বড়, আনা কি সবচেয়ে বড়। ওই যে 16 আনা 1 টাকা আনা, এরপর হলো গন্ডা ছোট, অর্থাৎ এই 20 গন্ডায় 1 আনা। এরপর হলো করা, 4 করায় 1 গন্ডা। এরপর হলো ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা। এরপর হলো তিল, 20 তিলে 1 ক্রান্তি। এই সূত্রটাই ওখানে বলা হয়েছে, হ্যাঁ। এই দেখেন 1 টাকা 16 আনা, 1 আনা 20 গন্ডা,
এক গন্ডা, 4 করা, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল। মুখস্থ করতে হবে এভাবে, হ্যাঁ। অন্যভাবে যদি উল্টায় বলেন তাহলে 20 তিল 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করাতে 1 গন্ডা, 20 গন্ডাতে 1 আনা, 16 আনাতে 1 টাকা। এটা হচ্ছে প্রথম ধাপটা সহজ বেশি, হ্যাঁ। 1 টাকা 16 আনা, 1 আনা, 20 গন্ডা, 1 গন্ডা, 4 করা, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল। এটা মুখস্থ করতে হবে। এরপরে নিচেরটা 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র। 2 নং সূত্র, 16 আনা। যদি আমি বলি 16 আনায় কত গন্ডা, অর্থাৎ কি, এটা তো হলো 16 আনা, এই 16 আনায় কত গন্ডা, তাহলে 16 গুণ 20 না, 320 গন্ডা হয়ে যাবে। এরপরে কত করা, এটার সাথে কি 4 দিয়ে গুণ হবে। কত ক্রান্তি, এই ফলের সাথে আবার 3 দিয়ে গুণ হবে। কত তিল, এটার সাথে আবার কি 20 দিয়ে গুণ হবে, এই তো। এই যেখানে দেওয়া আছে দেখেন, 16 আনা 320 গন্ডা, 16 আনা এই যে গুণ করার পরে 1280 করা, অর্থাৎ আনার পরে গন্ডা হবে, গন্ডার পরে করা হবে, এরপরে ক্রান্তি হবে, হ্যাঁ? ক্রান্তি হইলে 3840 ক্রান্তি, তিল হইলে আনা গন্ডা করা ক্রান্তি হয়ে পরে তিল হবে, তাহলে 76,800 তিল। তাহলে আমরা শুধু ফলাফলটা বলি, 16 আনা 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,800 তিল। সবাই মুখস্থ করে ফেলেন, 2 মিনিট টাইম। দুইটা সূত্র, প্রথমটার প্রথম কলাম, দ্বিতীয়টা পুরোটা এভাবে। 1 টাকা 16 আনা, 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 করে, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল। 16 আনা 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,800 তিল। কে মুখস্থ করে আগে শুনে নিতে পারেন দেখি। কার হয়েছে হাত উঠান, শুনান। আবু রায়হান, আপনি শুনান। সাইমুল ইসলাম, শুনান। 16 আনা, 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 করা, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল। 16 জি আনা 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,800 তিল। জি, মাশাআল্লাহ। আবু রায়হান শুনান। রুকুন মিয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। 1 আনা 16 আনা, 1 টাকা 16 আনা, 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 করা, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল। জি 16 আনা 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,800 তিল। জি রহমতুল্লাহ, রহমতুল্লাহ বলেন। নাহিদ ইসলাম বলেন। আর আওয়াজ নেই, আওয়াজ নাই, আওয়াজ আওয়াজ বাড়ান। 1 আনা 20 গন্ডা, হ্যাঁ 1 গন্ডা 4 করা, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল। হ্যাঁ 16 আনা 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা হ্যাঁ 76,800 তিল। 76,800 তিল। জি আব্দুল্লাহ আল জাবের,
ইসমাইল হুসাইন, নাহিদ ইসলাম, 1 টাকা 16 আনা, 1 ঘন্টা 4 কড়া, 1 কড়া 4 ক্রান্তি, 1 ক্রান্তি 20। ক্রান্তি। তারপরে হলো 2 নং সূত্র হলো 16 আনায় 320 ঘন্টা, 16 আনায় 1280 কড়া, 16 আনায় 3840 ক্রান্তি, 16 আনায় 3840 বলুন, হ্যাঁ সহজ, 3840 ক্রান্তি। 40 ক্রান্তি, 16 আনায় 74803। জি মাশাআল্লাহ। আব্দুল আল জাবের, আপনি বলেন। সালাম আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ জি বলেন। ওয়ালাইকুম সালাম। 16 আনা, 1 টাকা 16 আনা, 1 আনা 30 ঘন্টা, 1 ঘন্টা 4 কড়া, 1 কড়া 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 দিন। 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 কড়া, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,803। জি 76,803। হ্যাঁ, শাহাবুদ্দিন। হ্যাঁ এরকম ব্রাশ করলো তো। জি স্যার, বলতেছি স্যার। জি বলেন। 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 ঘন্টা, 80 16 আনা 1280 করা। খরা হুম। 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76,803। জি তারপরে ওগুলা বলতে হবে ক্রান্তি গুলা। আচ্ছা, মুখস্থ করেন। হ্যাঁ, আপাতত এই পর্যন্তই। এবার দেখেন আমরা কিভাবে লিখি। এই প্রতীকগুলো আমাদের কি করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, 1 টাকা 16 আনা, এই 16 আনা কিভাবে আমরা লিখবো? রোমান সংখ্যা আপনারা চিনেন নিশ্চয়ই। রোমান সংখ্যা যেভাবে লেখেন আর প্রতীক দিয়ে, এটাও এরকম ভিন্ন একটা প্রতীক আছে, ওইভাবে লিখতে হয়। 1 থেকে 4 আনা পর্যন্ত যদি আপনারা লিখতে পারেন, তাহলে 16 আনা পর্যন্ত লিখতে পারবেন। সহজ কথা, এই জন্য মনোযোগ দেন। দেখেন, 1 আনা, 2 আনা, দেখেছেন? কোনাকুনি একটা টান 1 আনা, কোনাকুনি 2 টান 2 আনা, কোনাকুনি 3-এর মতো, ওটা 2-এর মতো 2 আনা, 3-এর মতো 3 আনা। 3 আনাটা আবার কয়েকভাবে লেখে, 9-এর মতো, 9-এর মতো 3 আনা। আবার এই 3 আনাটা কি লেখে, সি এর মতো লেখে, 3 আনা। 3 আনার এই 3টা আলামত, 3-এর মতো আছে, 9-এর মতো, সি এর মতো। আর 4 আনা হলো খাড়াখাড়ি একটা টান, 4 আনা, এটা হলো 4 আনা। এই 4 আনা পর্যন্ত যদি আপনি পারেন, 16 আনাও পারবেন। 4 আনার পরে কত আনা? 5 আনা না? এই 4 আনা, এই 1 আনা, 5 আনা হয়ে গেছে। 4 আনা, এই 2 আনা, 6 আনা হয়ে গেছে। এরপরে দেখেন, 4 আনা, 3 আনা, 7 আনা হয়ে গেছে। 4 আনা, 4 আনা, 8 আনা হয়ে গেছে। 4, 4, 8 আর 1, 9 আনা। 4, 4, 8, 2, 10 আনা। 4, 4, 8, 3, 11 আনা। 12 আনা কিভাবে লেখে? 12 আনা 3টা 4 না, 1, 2, 3, এভাবে হওয়ার কথা ছিল, আসলে এভাবে না, একসাথে একটানে দর মতো, 1, 2, 3, এটা হলো 12 আনা। ঠিক আছে? এরপরে আমরা 13 আনা কিভাবে লিখি? 12 আনার সাথে 1 আনা, এই 13 আনা হয়ে গেছে। 12 আনার সাথে 2 আনা, 14 আনা হয়ে গেছে। 12 আনার সাথে 3 আনা, 15 আনা হয়ে গেছে। 16 আনা কিভাবে লিখে? 1, এই 1 লিখে নিচে একটা টান হসন্তের মতো, হসন্ত, এটা হলো 16 আনা। 16 আনা চিনেছেন? 1 টাকা 16 আনা মনে আছে? অর্থাৎ পুরাটা 16 আনা, 1 টাকা 16 আনা মানে 1, এটা হলো 16 আনা। তাহলে সহজ না? কে কে বুঝেছেন আনাগুলো হাত উঠান।
আমি বলেছি মাত্র 4টা সংখ্যা শিখবেন, 1 2 3 4, তাহলেই সবগুলা পারবেন। ঠিক আছে, এগুলো পরে প্র্যাকটিস করবেন, ব্যাপকভাবে প্র্যাকটিস করবেন, তাহলে সহজ হবে। আচ্ছা, এরপরে দেখেন, আনা গন্ডা করা ক্রান্তি তিল নাকি গন্ডা, 20 গন্ডায় 1 আনা। 20 গন্ডা কিভাবে লেখে? ওটা সংখ্যা দিয়ে লেখে, সহজ। 1 2 3 4 5 6 7, এভাবে 20, এই 20 গন্ডায় 1 আনা। এরপরে করা, হ্যাঁ, করা কিভাবে লেখে? 4 করা 1 ঘন্টা না, করা এই খাড়াখাড়ি টান, এটা হলো 1 করা, 1 টান 1 করা, 2 টান 2 করা, এই 2 3 টানে 3 করা, 1 2 3, এই 4 টানে 4 করা, তাহলে 4 করা 1 ঘন্টা। এরপরে ক্রান্তি, ঠিক আছে, কোনাকুনি 1 টানে 1 ক্রান্তি, কোনাকুনি 2 টানে 2 ক্রান্তি, কোনাকুনি 3 টানে 3 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা। আনা গন্ডা করা ক্রান্তি। এরপর হলো তিল, 20 তিলে 1 ক্রান্তি। এই তিলেরটাও ওই গন্ডার মতো এক সংখ্যা দিয়ে লেখে, 1 2 3 4 5 6 7 20, এভাবে লেখে। হ্যাঁ, তাহলে আনা গন্ডা করা ক্রান্তি তিল সহজ না? এগুলো শীটে এখানে দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে, বইয়ের মধ্যে পাইবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়লাম যদি আমরা সামারাইজ করি? আজকে আমরা পড়লাম হলো স্বীকৃত যে খতিয়ান, এটা চিনার উপায়, এবং আনাগন্ডার 2টা সূত্র, এবং আনাগন্ডার প্রতীক চিহ্নগুলো আমরা শিখলাম। এই চিহ্নগুলো যে আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে আগামী ক্লাস থেকে আমরা পারবো, এবং পর্চা চিনবো, পর্চা দেখে খতিয়ান দেখে আমরা অংশ বের করতে পারবো। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।